চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। উত্তর কলকাতার শোভাবাজারে বড় রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে 1894 খ্রিস্টাব্দে স্থাপিত পুটিয়া কালীবাড়ি। লোকে যাকে চেনে লাল মন্দির বলে। শতাব্দী পেরিয়ে আজও এখানে প্রতিদিন জ্বলে ওঠে বিশ্বাসের প্রদীপ। কালীপুজোর রাতে এই মন্দির ঘিরে জমে ওঠে আলো আর ভক্তির মেলা। পুটিয়া কালীমাতা শুধু দেবী নন, তিনি উত্তর কলকাতার এক উজ্জ্বল উপস্থিতি। প্রধান পুরোহিত বাবু ভট্টাচার্য বললেন, মাকে পাওয়া গেছে এখানে ব্রিটিশ আমলের আগে, যখন জঙ্গল ছিল, ডাকাতেরা ডাকাতি করে মায়ের সোনা গয়না সমস্ত ডাকাতি করে মাকে শোভাবাজার রাজবাড়ির পুকুরে ফেলে দিয়ে চলে যায়। আমার ঠাকুরদাদা তখন এখানে তান্ত্রিক এবং যোগের মাধ্যমে মাকে স্বপ্নাদেশে পায়। মা তাকে দেখা দিয়ে বলে যে আমাকে এখন ফেলে রেখে দিয়ে গেছে, আমাকে তুই নিয়ে যা। ঠাকুরদাদা সকালবেলা উঠে শোভাবাজার রাজবাড়ির যে পুকুর ছিল, এখন সেটা নেই, সেই রাজবাড়িতে ডুব দিয়ে মাকে তুলে এনে এখানে প্রতিষ্ঠা করে। মায়ের নাম কেন পুটেকালী হয়েছে? মায়ের পরিমাণটা খুবই ছোট, ওই জন্যে। মা অ্যাকচুয়ালি অরিজিনালি হচ্ছে বাংলাদেশের মা। বাংলাদেশ থেকে ডাকাতরা ডাকাতি করে মাকে এখানে ফেলে দিয়ে সমস্ত খোনা দানা নিয়ে এখানে ফেলে দিয়ে চলে যায়। তারপরে ঠাকুরদাদা তুলে এনে প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে সংক্ষিপ্ত। তারপরের কাহিনী, ব্রিটিশরা যখন উন্নয়নের কাজ শুরু করলো, পাকা রাস্তা শুরু করলো, পাকা রাস্তা শুরু করতে 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 যখন এই জায়গায় এসে হাজির হলো, তখন দেখলো এই জায়গাটা একটা কাঁচা বাড়ির ওপর মন্দিরের মতো করা, বাবা প্রতিষ্ঠিত, মাও প্রতিষ্ঠিত। তারা আমার ঠাকুরদাদাকে প্রস্তাব দিলেন যে আমরা তো রাস্তা করছি দুদিক দিয়ে, আপনি এক কাজ করুন, এই পার্কে কোণের দিকে আমরা মন্দির করে দিচ্ছি, আপনি ওখানে চলে যান না। ঠাকুরদাদা বললেন না, আমি এখান থেকে সরতে পারবো না। তো ওনারা অনেকবার চেষ্টা করার পর ঠাকুরদাদাকে যখন রাজি করাতে পারেননি, রাজবাড়িতে অভিযোগ জানায়। তৎকালীন রাজা যিনি ছিলেন, তিনি ঠাকুরদাদাকে ডেকে পাঠালেন এবং একটা সভা করলেন। আরও অন্যান্য আশেপাশে বড় বড় মন্দিরের পণ্ডিতদের ডেকে উনি একটা সভা করলেন, আমার ঠাকুরদাদাকে ডেকে পাঠালেন। আমার ঠাকুরদাদার ডাক নাম ছিল ফেলু ঠাকুর। ঠাকুরদাদা গেলেন যথারীতি। ওখানে সমস্ত পণ্ডিতরা প্রশ্ন করলেন যে ফেলু ঠাকুর, আপনি মাকে সরাচ্ছেন না কেন, মন্দিরটা সরাচ্ছেন না কেন? শাস্ত্রে তো বলা আছে যে কালী মন্দির হলে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়, তা আপনি তো সরাতে পারেন, একটা এত ভালো কাজ হচ্ছে, রাস্তাটা হয় বড় রাস্তা। বলে হ্যাঁ, শাস্ত্রে বলা আছে, আমি জানি। ঠাকুরদাদা উত্তর দিলেন, শাস্ত্রে এও বলা আছে বাবা ভোলানাথ মহাদেব যেখানে প্রতিষ্ঠিত হন সেখান থেকে এক চুলও সরানো যায় না। বলে আপনার মন্দিরে কি বাবা ভোলানাথ আছেন? বলে আগে তো বাবা ভোলানাথ ওখানে প্রতিষ্ঠিত হয়েছেন, তারপরে মাকে স্বপ্নাদেশে পেয়ে এখান থেকে আমি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করি। তখন ওনারা রায় দেন
যে তাহলে কিছু করার নেই, এটা শাস্ত্রে বলাই আছে, সত্যি কথাই। মন্দির ওখানে রেখেই আপনাদের যা করার করতে হবে, ব্রিটিশকে বলল। তৎকালীন ব্রিটিশ রাজ্য আপনাদের কথা মেনে নিয়ে মন্দিরটাকে পাকা করে দিয়ে, দুই দিকে দুটো রাস্তা করে দিয়ে, একটা যাওয়া একটা আসা, এবং মন্দিরটাকেও পাকাপোক্ত করে দিয়ে লাল রং করে দিয়ে গেল। লাল রং করলো কেন? মায়ের রং হচ্ছে লাল, উনি শক্তির দেবতা। লাল রং করে দিয়ে মন্দিরটা চলে গেল। তখন থেকেই আরম্ভ হলো লাল মন্দির বলা শুরু হলো। সেই আজও চলে আসছে। বাস স্টপেজে গেলে, বাস স্টপেজে উঠলে লাল মন্দির বললে এখনও লাল মন্দিরে নামেই যায়, বা সোয়াবাজার মেট্রো বললে লাল মন্দির বললে নেবেই দেখতে পায়। এই হচ্ছে দ্বিতীয়। আমাদের বছরে দুবার অনুষ্ঠান হয়, বাৎসরিক অনুষ্ঠান, যেটা কালী পুজো, এই দূরদর্শন থেকে সাক্ষাৎকার নিতে এসছে, এইটা বড় অনুষ্ঠান। আর একটা হয় অন্নপূর্ণা পুজো। এই দুটোতে ভোগ টোগ দিয়ে বড় করে অনুষ্ঠান হয়। এই পুজোতে প্রচুর মানুষের সমাগম ঘটে। এমনকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, যাদের আমরা চিনি না, জানি না, তারা এসে বলে আমরা অমুক জায়গার থেকে এসেছি, তমুক জায়গার থেকে এসেছি, স্বপ্নদেশে এসে পেয়েছি, এইভাবে পুজো দিয়ে যায়। তারপরে এখানে সোয়াবাজার মেট্রো যখন তৈরি হচ্ছিল, কাজ হচ্ছিল, মেট্রোর সময় একটু কিঞ্চিৎ গণ্ডগোল হয়েছিল, এবং রাস্তা মাটি তুলতে গিয়ে যদি মন্দিরের ক্ষতি হয় এই জন্যে বলেছিল। তা আমাদের তো সমস্ত কিছু করাই আছে। তো ওনারা করেছিলেন কি, একটা দুটো মেশিনকে দুদিক দিয়ে চেপে ধরে রেখে, মন্দিরকে রেখে তলা দিয়ে মাটি খুঁড়ে কাজ করেছে। এবং যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে চার্জে ছিলেন, তাকে আমার স্বপ্নাদেশ দিয়েছিল যে মন্দিরে যদি এতটুকু ঘা পড়ে, তুই কিন্তু সর্বনাশ হয়ে যাবে তোর বংশ। তারপর থেকে তিনি অফিসে জানান, তিনি এখান থেকে ট্রান্সফার নিয়ে ধর্মতলায় চলে যান, প্ল্যানেডে ট্রান্সফার নেন। এই সমস্ত ঘটনা ঘটেছে। এবং আজও আমরা মায়ের এই পুজোতে দেখতে পাই, মায়ের কাছে যেটা মানত করে বা সত্যি করে বলে যায়, সেইটা যদি মা কাজ করে দেওয়ার পর যদি পুজো না দেয়, তাকে দুঃস্বপ্ন দেখায় যে এখনও আমার পুজো দিস। এইভাবে এসে আমাদের জানিয়েছে, বা আমার কাজ হয়েছে, মাকে পুজো দিয়ে গেছে, সেটাও জানিয়েছে। এই হচ্ছে মায়ের কথা। মায়ের ভোগ হয়, অন্ন ভোগ হয়, পরমানন্ন হয়, 5 রকম ভাজা হয়, এবং সবচেয়ে বড় বিশিষ্ট হচ্ছে মা শোল মাছের একটা ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়, যেটা মাকে প্রতি বছর না দিলেই নয়। ওই বাৎসরিক বছরে, আমার বাৎসরিক পুজোয় আমরা মাকে ওটা নিবেদন করি। এই হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। ক্যামেরা চলছে। কলকাতার ব্যস্ত জনপদ টালিগঞ্জের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির। এই মন্দির শুধু পূজা অর্চনার স্থান নয়, এটি এক পিতার কন্যা হারানোর ব্যথা এবং অটল ভক্তির অমর উপাখ্যান। 1760 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। প্রতিদিন পূজা, সন্ধ্যা আরতি আর মঙ্গল কামনায় মুখরিত হয়ে ওঠে এই স্থান। সাবর্ণ রায়চৌধুরীদের বংশধর
আকাশ রায়চৌধুরী আমাদের শোনালেন এই মন্দিরের নানান কাহিনী। করুণাময়ী কালী মন্দিরের যে ইতিহাস, একটা রোমাঞ্চকর ইতিহাস। এই মন্দিরটি সাবর্ণ রায়চৌধুরী বংশের ২৭তম পুরুষ শ্রী নন্দদুলাল রায়চৌধুরী তিনি প্রতিষ্ঠা করেছিলেন। নন্দদুলাল রায়চৌধুরী তিনি সাবর্ণ রায়চৌধুরী বংশের ২৭তম পুরুষ ছিলেন। মাতৃসাধক ছিলেন, মায়ের আরাধনা করতেন এবং তার সুন্দর পরিবার, তার স্ত্রী, তার ৩ পুত্র সন্তান নিয়ে তার সংসার ছিল। তার একদিন মনের বাসনা হয়, তার পরিবারে একটি কন্যা সন্তান তার খুব ইচ্ছা হয়। তো মায়ের কাছে আরাধনা করে, মায়ের কাছে চেয়ে তিনি একটি কন্যা সন্তান লাভ করেন এবং সেই কন্যা সন্তানটির নাম রাখেন করুণা। আস্তে আস্তে দিন যেতে থাকে, তার পরিবার যেরমভাবে একটা সাধারণ পরিবার চলে সেরমভাবে চলতে থাকে, কিন্তু সেই মেয়েটির চাল চলন, আচার ব্যবহার আর অন্য ৫টা মেয়ের মতো ছিল না। যখন মেয়েটির ৭ বছর বয়স হয়, সেই করুণা তার পরিবারকে ছেড়ে, তার বাবা মাকে ছেড়ে ঈশ্বরলোক গমন করে। তো একটি মেয়ে চলে যাওয়া মানে তার পরিবারের, তার বাবা মায়ের কী অবস্থা হতে পারে সেটা বলে বোঝানো যায় না। তো সেই দিন রাতেই তার বাবা অর্থাৎ নন্দদুলাল রায়চৌধুরী তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি পরিবার ত্যাগ করবেন, সন্ন্যাস নেবেন, তপস্যা করবেন গিয়ে। রাতে যখন তিনি ঘুমাতে যান, মাঝরাতে তিনি একটি স্বপ্নাদেশ পান। সেখানে দেখেন তার মেয়ে কালী রূপে এসে তাকে স্বপ্ন দিচ্ছে এবং বলছেন যে বাবা তুমি কেঁদো না, আমি তোমার সাথেই আছি। তুমি কাল ভোরে আদি গঙ্গার তীরে গিয়ে একটি কালো কোষ্ঠী পাথর দেখতে পাবে। সেই কোষ্ঠী পাথর দিয়ে তুমি তোমার ইষ্ট দেবী অর্থাৎ কালী মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করবে, আমি তার মধ্যেই চিরজীবন বিরাজ করব। ভোর হতে না হতেই মন্দিরের পূর্ব দিকে যে আদি গঙ্গা আছে সেখানে তিনি চলে যান এবং খুঁজতে খুঁজতে সত্যি একটি কালো কোষ্ঠী পাথর দেখতে পান এবং সেই পাথরটি এনে এখন যে মা করুণাময়ীর মূর্তি, সেই মূর্তিটি তৈরি করেন ১৭৬০ সালে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পঞ্চমুণ্ডির আসনে তিনি এই করুণাময়ীর মূর্তি মহাকাল সহ প্রতিষ্ঠা করেন। এবং এখানকার একটি বিশেষত্ব হচ্ছে এখানে মায়ের সাথে মহাকালও কালো, কারণ সেই একটা কোষ্ঠী পাথরের মধ্যেই মা আর মহাকালকে তৈরি করা হচ্ছে। সেই ১৭৬০ সালে দ্বাদশ শিব মন্দির সহ এই কালী পুজোর দিন তার মেয়েকে কালী রূপে প্রতিষ্ঠা করেন নন্দদুলাল রায়চৌধুরী। সেই দিন থেকেই আজ পর্যন্ত ২০২৫ সাল ২৬৬তম বর্ষে পদার্পণ করবে করুণাময়ী কালী মন্দির এই ২০শে অক্টোবর ২০২৫-এ। কালী পুজোর যে নিয়ম এখানে পালন করা হয়, যেটা মানা হয়, সেটা হচ্ছে জগন্মোহন তর্কালঙ্কারের যে পুঁথি আছে কালী পুজোর পুঁথি, সেই পুঁথি ধরে আমাদের এখানে মায়ের পুজো হয়। এবং যেহেতু এই মন্দিরে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের তারা অধিষ্ঠান করছেন, তো রামকৃষ্ণ মঠ মিশনে যেরকমভাবে পুজো হয় সেরকমভাবেই আমরা এখানে সেই সিস্টেমেই মাকে পুজো করে আসি। এছাড়াও মাকে কালী পুজোর দিন নানা রকমের ভোগ দেয়া হয়, যেখানে লুচি থেকে আরম্ভ করে ভাত থাকে, পোলাও থাকে, খিচুড়ি থাকে, বিভিন্ন রকমের তরি তরকারি থাকে, এঁচোড়ের তরকারি থাকে, যেটা ওই সময় পাওয়া যায় না, সেটা আমরা মাকে এনে দিই। ১১-১২ রকমের মাছ ভোগ থাকে, চাটনি, পায়েস, মিষ্টি, দই। একটা মেয়েকে যেভাবে তার বাবা মা জন্মদিনে তাকে আয়োজন করে দেয়, আমরা সেই দিনটা মা করুণাময়ীকে সেভাবেই আমরা একদম চেষ্টা করি যে সেইভাবেই মাকে আমরা উজাড় করে দেওয়া।